দেখ ওর বায়নাটা দেখ। কি কার? ওই যে পান্তু, ও এখন যখনই আসবে পাখাটা চলবে আর ও ঘরের মেঝেতে এসেই শোবে, মানে ও অন্যদিকে যাবে না। এখন তো বেশ সাহস বেড়েই গেছে। দুপুরবেলাতেও তাই দেখলাম, এসে এখানেই শোবে। আমি দুপুরবেলা কি দোকানে আছে এসেছি, এইখানে পান্থ উপরে বসে রয়েছে, ও নিচেই না হয় রইল। সেই থেকে ও ভালো জানিস তো। তাই? হ্যাঁ, ও হলো বিশ্বাসী, এতটাই বিশ্বাসী। দেখ একটা কথা, যে আমার যে ঘরে রান্না করে আমি ঘরের মেঝেতে খাবার রাখি, দরজাটা খোলা থাকে, হাজার আমার যদি মানে দরজা খোলাও থাকে আর ওর যদি হাজার খিদেও পায়, ও কিন্তু আমার খাবারে গিয়ে মুখ দিচ্ছে না যতক্ষণ না আমি ওকে দেবো। ও এতটাই বিশ্বাসী, ঠিক আছে? কিন্তু অন্য কেউ ওরা এতটা বিশ্বাসী হয় না। যেরকম যেরকম আর বললাম না আমি, যে আমার উপরে এক্সেন্ডুয়ালটা তোমার খাটাতে ইচ্ছে করছে বলো। যেমন ধর তোমাকে এখন যদি আমি টাকার সন্ধান দিই টুকুস টুকু, যেমন বললাম, তুই রেখে যাচ্ছিস কেন? পান্তুর সঙ্গে কি অন্য কারো তুলনা হয় রে? আমার হয়। সেটাই তো তুলনাটা করতে যাচ্ছিলাম, তুই তো আবার দাবিয়ে দিচ্ছিস। আমি তো খাবার তুলনা করতে, খাবার, পান্তুর ক্ষমতা তো ওইটুখানি, ওর খিদে পেলে তবুও বলছে না, বা ওর জোর করে আমার খোলা থাকলেও ও কিন্তু যাচ্ছে না খেতে। জানে ওর পিছনে ভয় আছে। কোনো ভয়ই নেই, ও যদি গিয়ে মুখ দিয়ে দেয় কে কি করতে পারবে? খাওয়া তো হয়ে যাবে ওর। মাতালের মতো চলছে, হাত পড়ে যাচ্ছে ফোনটা। রাখ।